এবার বলে রাখি, সেই হাদিসটি সর্বপ্রথম শুনুন, যে হাদিসটি কোরবানির মাংস কয়দিন খেতে আপনাকে বলেছেন প্রথমে শুনে নি, তারপরে তো বিস্তারিত আলোচনা হবে। সহিহুল বুখারী হাদিস নম্বর 5569 নম্বর হাদিস, বর্ণনা করেছেন সালমা ইবনে আকওয়া। আন সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সালমা ইবনে আকওয়া তিনি বর্ণনা করে বলছেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা কোরবানি করলো, তোমাদের মধ্য থেকে যারা হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করলো, জবাই করলো, তাদের উদ্দেশ্যে বললেন, ফালা ইউসবিহান্না বাদা সালিসা, তো 3 দিনের পর এই রকম অবস্থায় কেউ সকাল অতিক্রম না করে, সকালটা অতিবাহিত না করে, ফি বাইতিহি মিনহু শাইউন, যে তার বাড়িতে সেই কোরবানি পশুর মাংস কিছু অবশিষ্ট আছে। ভালো করে শুনি, তাহলে আমরা কোরবানি দিলাম 2026 সালে, তথা এই বছর বৃহস্পতিবার দিন, গতকাল আজ শুক্রবার 2 দিন, কাল শনিবার 3 দিন, তার মানে রবিবার দিন আগেকার আইন অনুযায়ী আমাদের আকর্ডের বা মুসলিম সমাজের কোনো মানুষের ঘরে রবিবার সকালে যেন মাংস না থাকে। সাবধান, এ কথাটা শুনে ঘুমিয়ে যেন না, মা বোনের এ কথাটা শুনে নোট করে নিয়েন না, নাহলে সমস্যায় পড়তে হবে। হয়তো তাহলে কি যে মাংসটা আছে ফেলে দেবেন, নিয়ে সাবান বাটি দিয়ে হাঁড়ি পতিলা একবারে পরিষ্কার করবেন? না না, এরপরে মজার অংশটা শুনতে হবে। জামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন আসল কথা। যখন সাহাবেরা জিজ্ঞাসা করলেন পরের অংশটা, ক্বালু ইয়া রাসূলাল্লাহ, আমার রাসূলকে সাহাবেরা জিজ্ঞাসা করেছিলেন কখন? এই যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 দিনের বেশি তোমরা কোরবানির মাংস খেও না। তার পরের বছরে, ধরুন 26 সালে বলেছিল 27 সালে, সাপোজ আপনাদের বোঝানোর জন্য, তো আমার রাসূল যখন বলেছিলেন 3 দিনের বেশি মাংস খেও না, তার পরের বছরে যখন কোরবানি দেবেন মানুষরা, ওই ঠিক কোরবানির সময়ে ফালাম্মা কানা আলামুল মুকবিল, পরের বছর যখন কোরবানির সময় চলে এলো, মানুষেরা কোরবানি দেবে, ক্বালু ইয়া রাসূলাল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল গো, নাফালো কামা ফাআলনাল আমাল মাজি, আমরা কি সেই রকম করব যেরকম আমরা গত বছর করেছিলাম? আমরা কি সেরকম করব আল্লাহ রাসূল? বলুন বলুন, যেরকম আমরা আগের বছর করেছিলাম, অর্থাৎ 3 দিনের বেশি মাংস আমরা খাইনি, আপনি নিষেধ করেছিলেন, তাই 3 দিনের আগে মাংস ছেড়ে দিয়েছিলাম, তো আমরা এবছর কি সেরকম করব? আমার রাসূল, আপনার রাসূল, বিশ্ব রাসূল জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, ফাকুলু ওয়াতিমু ওয়াদাখিরু, না তোমরা খাও খাও, কোরবানি পশুর মাংস খাও। কোরবানি দিলেন, পশুর মাংস খেলেন না, না না, সেটা শোভা পেল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাও, তোমরা খাও, কোরবানির পশুর মাংস খাও। ওয়াতিমু, খাওয়াও খাওয়াও, অন্যদেরকেও খাওয়াও। আপনি নিজে খাচ্ছেন, অন্যদের খাওয়াচ্ছেন না, অন্যদের দিচ্ছেন না, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আপনি আমল করেননি, চলছেন না। ওয়াদাখিরু, এই মূল্যবান অংশটি সবাইকে মরণের আগে পর্যন্ত মনে রেখে দিতে হবে, কারণ আমরা বছর বছর কোরবানি দিয়ে থাকি, আর এই আইন কিয়ামত পর্যন্ত আর ক্যান্সেল হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াদাখিরু ওয়াদাখিরু ওয়াদাখিরু, তোমরা সঞ্চয় করে রাখো, তোমরা জমিয়ে রাখো, তোমরা মজুদ করে রাখো। এবার কিভাবে মজুদ করে রাখবে সেটা সাহাবীদের ব্যাপার, কিভাবে মজুদ করে রাখবে মানুষ সেটা তাদের ব্যাপার। তাতে ফ্রিজে হোক বা রান্নার মাধ্যমে হোক বা হাঁড়ি পতিলার মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে হোক, জমা করে রাখতে বললেন। তাহলে আপনি নিজে খাবেন,
কোরবানি পশুর মাংস অবশ্যই এটা মানতে হবে, অন্যদেরকে খাওয়াতে হবে, অবশ্যই অন্যদেরকে খাওয়াতে হবে। তৃতীয় নম্বর, জমা করে রাখতে হবে। আপনি খাচ্ছেন খাওয়াচ্ছেন না সেটাও হবে না, আপনি খাচ্ছেন খাওয়াচ্ছেন জমা করে রাখছেন না না সেটাও হবে না। তিনটেকেই আমল করতে হবে। আপনি খাবেন, আপনি খাওয়াবেন, আপনি জমা করে রাখবেন। আগেকার আইনটা ক্যান্সেল কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগের বছরটা ছিল অভাব অনটনের বছর, বলে আলহামদুলিল্লাহ। আগের বছরেরটা অভাব ছিল, মানুষের অনটন ছিল, সবাই গ্রামে কোরবানি দিতে পারেনি, যে কারণে 3 দিনের বেশি খাওয়ার অনুমতি দিলে হয়তো তারা সঞ্চয় করে রেখে দিত, বাকি গ্রামের মানুষ খেতে পেত না, যে কারণে তারা যেন বেশি বেশি বিলি করে। সেই জন্যই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা 3 দিনের বেশি খাবে না, কিন্তু সেই আইন ক্যান্সেল, আর চলবে না। কিয়ামত পর্যন্ত আপনি নিজে খাবেন, খাওয়াবেন, সঞ্চয় করে রাখবেন, আর আপনার পাড়াতে যারা কোরবানি দিতে পারেনি তাদের খবরটা নেবেন, তাদেরকেও অবশ্যই দেবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5569 নম্বর হাদিস। এরপরের একটা হাদিস আসুন, কোরবানি ঈদগাহে গিয়ে এসে আমরা হালাল করি, লিমিট আছে, টাইম আছে, কিন্তু আগে করে দিলে সেই ব্যাপারে হাদিসটি। আন জুনদুব ইবনে বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহার। জুনদুব ইবনে বাজালি তিনি বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, কাছে ছিলাম কোরবানির দিনে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় বললেন, ভাষণে বললেন কে মান জাহা মিনকুম কাবলা আইয়ুসাল্লি রাকাতাইনি, ওই যে ঈদের 2 রাকাত সালাত আদায় করতে হয় সকাল সকাল, সেই সালাত আদায় করার পূর্বে যদি কেউ কোরবানি করে দেয়, পশু হালাল করে দেয়, ঈদের দিনে যদি কেউ ঈদের নামাজ পড়ার আগে আগে পশুটা জবাই করে দেয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন ফালিউয়েদ, গুরুত্বপূর্ণ দিয়ে ফা লাগালেন, ফালিউয়েদ মাকানাহু, ফালিউয়েদ মাকানাহা উখরা, ওই যে কোরবানির পশু একটা হালাল করেছে, ওই পশুটা মেকআপ করার জন্য নামাজ পড়ে এসে যেন হালাল করে আর একটা পশু। তাহলে একটাই দিতে আমাদের হিমশিম খাচ্ছি, দুটো দিতে পারবো? তাহলে ঈদগাহে যাওয়ার আগে আমরা জবাই করব না, জবাই করলে আমরাই ফেরে পড়ে যাব, আবার জবাই করতে বলছেন, মানে জরিমানা লেগে যাচ্ছে হিসাব মতো, মানে আগেরটা জরিমানা পরেরটা কোরবানি। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈদগাহে যাওয়ার আগে যারা জবাই করেছে, এদের নামাজ পড়ে এসে তারা ওই জায়গাতে আবার একটা পশু যেন জবাই করে। আর ওয়ামান লাম ইয়াজবাহ, যারা ঈদগাহে যাওয়ার আগে জবাই করেনি, পশুটা হালাল করেনি তথা কোরবানি দেয়নি, ফাল ইয়াজবাহ, সে যেন নামাজ পড়ে এসে জবাই করে, তার মানে তার কোরবানি অবশ্যই হলো। আর যে আগে করেছিল তার জন্য কোরবানিটা দেওয়ার জন্য একটা জবাই করতে বলেছেন। হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 5562 নম্বর হাদিস। কি সুন্দর হাদিস। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়াত আল্লাহ তরফ থেকে পেয়েছিলেন, সেই আয়াতটা বলে কুল্লু উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনাম, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা কুরবানিকে নির্ধারণ করেছেন, তারা যেন হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করে, আল্লাহকে স্মরণ করে জবাই করার মাধ্যমে, জবাই করছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, এমুক 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 এমুক, বিসমিল্লাহ আল্লাহু আকবার, মানে আল্লাহকে যেন স্মরণ করি। আর কোরবানিটা দেওয়ার উদ্দেশ্য যে হ্যাঁ আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটা মজবুত রাখছি। মাঝে মাঝে আপনারা নিমন্ত্রণ করেন না, ভাত করা বলেন, আমাদের ওই ধারে দাওয়াত বা নিমন্ত্রণ করা বলি। নতুন বিয়ে হলে তাদেরকে বউ জামাইকে নিমন্ত্রণ করা হয়, যারা হয়তো গর্ভধারিণী মা বোন থাকে তাদেরকেও নিমন্ত্রণ করা হয়, মাঝে মাঝে শখ করে আনন্দ খুশির সাথে নিমন্ত্রণ করা হয়। তো আসল কথা, নিমন্ত্রণের উদ্দেশ্য কি? সম্পর্কটাকে মজবুত রাখা।
আমাদের সম্পর্ক যেন একটু মজবুত থাকে, সম্পর্কটা সুসম্পর্ক থাকে। তো আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা যেন মজবুত থাকে, মাঝে মাঝে কানেকশানটা জুড়ে দিচ্ছি ওই কোরবানির মাধ্যমে। তো তাদের দিকে ইঙ্গিত করে বললেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, মনে রাখো আল্লাহ একজনই আল্লাহ। অতএব সেই আল্লাহ একটু নির্দেশ হুকুম দিলেন, নবী তুমি বলো যারা কোরবানিতে আগ্রহী, আলহামদুলিল্লাহ আমরা সবাই আগ্রহী,